হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তাওরাতের একটি অনুলিপি বা কিছু পাতা সংগ্রহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, এটি তাওরাতের একটি অংশ। আমি বনু কুরাইজা, তখনকার ইহুদি গোত্র এর এক ভাইয়ের কাছ থেকে এটি লিখে নিয়ে এসেছি। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তা জোরে জোরে পড়তে শুরু করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগে লাল হয়ে যাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবর্তন লক্ষ্য করেন। তিনি তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলেন, তোমার মা তোমাকে হারাক ওমর, তুমি কি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকালেন এবং তার রাগ দেখে অত্যন্ত ভীত এবং লজ্জিত হলেন। তিনি তৎক্ষণাৎ তাওরাত পড়া বন্ধ করে বললেন, আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট ও রাজি আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবা ও অনুশোচনা দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ প্রশমিত হয়। এরপর তিনি সাহাবীদের উদ্দেশ্যে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, আজ যদি মুসা আলাইহিস সালাম তোমাদের মাঝে আত্মপ্রকাশ করতেন এবং তোমরা আমাকে ছেড়ে তার অনুসরণ করতে, তবে তোমরা নিশ্চিতভাবে সরল পথ থেকে বিচ্যুত বা পথভ্রষ্ট হতে। উম্মতদের মধ্যে তোমরাই আমার অংশ, আর নবীদের মধ্যে আমি তোমাদের অংশ। যদি মুসা জীবিত থাকতেন এবং আমার নবুয়তের যুগ পেতেন, তবে আমার অনুসরণ করা ছাড়া তার আর কোনো উপায় থাকতো না। হাদিসটির গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, ইসলাম আসার পর পূর্ববর্তী সমস্ত ঐশী গ্রন্থ যেমন তাওরাত, ইনজিল, জবুর ইত্যাদির বিধান ও শরীয়ত স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা রহিত হয়ে গেছে। এখন একমাত্র অনুসরণীয় পথ হলো পবিত্র কোরআন ও সুন্নাহ।